আজ ঘরেই তৈরি করে দেখাচ্ছি দোকানের মতো পারফেক্ট মোরগ পোলাও। আরও সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথমেই আমি মুরগিগুলোকে কেটে ভালো মতো ধুয়ে কিছুটা জর্দা রং দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এইভাবেই ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে বাটারটা স্কিপও করতে পারেন। সাথে দিচ্ছি রান্নার তেল। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বাটারটা যখন গলে যাবে তখন দিয়ে দিতে হবে 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর পেঁয়াজের বেরেস্তাটা নামানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 1 থেকে 1.5 কাপ পেঁয়াজ। এটা দিয়েই মোরগ পোলাওয়ের মোরগটাকে আমি রেডি করে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে হালকা, তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর এখন দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ বাটা। কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে যখন মরিচের গন্ধটা চলে যাবে, কারণ কাঁচা মরিচের একটা গন্ধ থাকে আলাদা। তো আদা, রসুন আর মরিচের গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিব চিকেনগুলো। আর চিকেনগুলো দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। 8টা এলাচ নিয়েছি, 3 টুকরো দারচিনি, আর সামান্য একটু কালো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি গুঁড়ো না। আর নিয়েছি 3 থেকে 4টা তেজপাতা, আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আর দিয়েছি জয়ত্রী আর জয়ফলের গুঁড়ো। এখানে আমি হাফ চামচ করে নিয়েছি, টোটাল 1 চামচ। এখন সবগুলো মশলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখানে ঝালের পরিমাণটা খুব বেশি কিন্তু থাকছে না, ঝালটা আপনাদের উপরে নির্ভর করছে। আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন তো বাড়িয়ে দেবেন, নয়তো কমিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো বাদামের পেস্ট। এখানে কিন্তু আমি 2 রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম আর পেস্তা বাদাম। আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন। আর দিচ্ছি 2 কাপ ফ্যাটানো টক দই। টক দইটাকে কিন্তু অবশ্যই ফেটিয়ে নিতে হবে। টক দইটা দিয়েও এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন গ্রেভিতে মশলার পরিমাণটা কেমন আছে আর কতটা সুন্দর হয়েছে। আবারও কিছুক্ষণ ভালো করে রান্না করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা কমই রাখছি এখানে, কারণ আবারও লবণটা আমরা ব্যবহার করব। আর যখনই দেখছেন রান্না করতে করতে তেলটা ভেসে উঠেছে, তখন দিয়ে দিচ্ছি হাফ কেজি লিকুইড দুধ। আমি কিন্তু রান্নাটা দুধ দিয়েই করব, আর সামান্য পরিমাণ থাকবে পানি। তো এখন এটাকে একটু আবার ভালো করে মিশিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংসটা কুক হয়ে যাচ্ছে। আর এর মধ্যে কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো বা লেগে যাবে, যেহেতু বাদাম আছে আর দুধ আছে। তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম থকথকে হয়ে গেছে আর কতটা ঘন হয়ে গেছে। এখন আমি মাংসগুলো তুলে নিচ্ছি। আর মাংসগুলো তোলার পর আমি গ্রেভিটাও তুলে নিচ্ছি। এই গ্রেভিটা আমি পরে ব্যবহার করব। তো আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি আবার, কারণ এখন পোলাওটা বসাবো।
আর আগে দিয়ে দিচ্ছি কিছুটা মশলা। এখানে আমি 2 চা চামচ শাহি জিরা, 4টা এলাচ, 2 টুকরা দারচিনি আর 3টা তেজপাতা কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চাল। আমি এখানে 1 কেজির একটু বেশি চাল ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। চালটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন পরবর্তীতে চালটা গলে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1.5 লিটার লিকুইড দুধ নিয়েছি আর দিব 1/2 কেজি পানি। আমি আগেই বলেছি আমি দুধ দিয়ে পুরো রান্নাটা করব আর থাকবে সামান্য পানি। আর দিয়ে দিচ্ছি সেই গ্রেভিটা। এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢেকে দিচ্ছি চালটা একদম ফুটে আসা পর্যন্ত। অবশ্যই মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। চালটা মোটামুটি ফুটে গেছে। এখন এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে সেই চিকেনগুলো। আর চিকেনগুলো দেওয়ার পরেও কিছুটা ভাত আমি উপর থেকে দিয়ে দিব, একটু নিচের থেকে উঠিয়ে দিব। আর আমি চিকেনটা দেওয়ার পর এটা আমি দমে বসিয়ে দিব, সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানেও যে গ্রেভিটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিব এখন বেরেস্তা। এইভাবে করেই ভাতগুলো উপর দিকে দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি আর মেশাবো না, নয়তো চিকেনটা ভেঙে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এটা দিলে টেস্টটা ভালো আসবে। চিনিটা দেয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি আর এরপর সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাইসটাই কিন্তু ঝরঝরে হয়েছে আর চিকেনটাও ভালোভাবে কুক হয়ে গেছে। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন। আর বাড়িতে তো অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।